আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং জ্ঞান দান করেছেন। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পারিবারিক আদালত বা পারিবারিক মামলার বিষয়বস্তু। তো আমি বেসিক্যালি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেনমোহর। দেনমোহর সাধারণত বিয়ের সময় ঠিক করা হয় এবং বিয়ের যে কাবিননামা বলে পরিচিত, আমরা যে নীল কাগজটিকে চিনি, সেখানে লিপিবদ্ধ থাকে। অনেকের মধ্যে স্বাভাবিক একটু প্রশ্ন থাকে, যদি স্ত্রী তালাক দেয় সেক্ষেত্রে দেনমোহর দিতে হবে কিনা, বা স্বামী তালাক দিলে দিতে হবে কিনা, বা স্ত্রী যদি স্বামীর বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে মানে তার বাবার বাড়িতে চলে যায় সেই ক্ষেত্রে দেনমোহরের টাকা দিতে হবে কিনা। দেনমোহর হচ্ছে নারীর একটি অধিকার এবং বিয়ের সময় থেকে, মানে বিয়ের সময় বলতে আমরা যেটি বুঝি যে কাবিন করার সময়তে, মানে যেটা যখন থেকে বিয়েটা রেজিস্ট্রি হয় তখন থেকেই এই অধিকারটা মেয়ের সৃষ্টি হয়। এখানে অনেক সময় 1 টাকা থেকে শুরু করে আমরা দেখেছি যে 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি টাকা দেনমোহর থাকে। তো দেনমোহরের টাকা সবসময় প্রদানযোগ্য। কে প্রদান করবে? এটি প্রদান করবে স্বামী, কেননা স্বামীর কাছে এটি একটি অধিকার। তবে স্ত্রী চাইলে এটি মওকুফ করে দিতে পারে, তবে সেটি লিখিত থাকতে হবে। আর অনেকের মধ্যে এমন একটি ভ্রান্ত ধারণা আছে যে স্ত্রী যদি তালাক দেয় সেক্ষেত্রে দেনমোহরের টাকা মাফ হয়ে যাবে কিনা। দেনমোহরের টাকা মাফ হওয়ার কোনো সুযোগ নেই। তবে আমরা কিছু কিছু জায়গায় দেখেছি, যেরকম অনেক জায়গায়, যেরকম ম্যারেজ মিডিয়া বা বিভিন্ন বুয়া বা প্রতারক চক্র এমন আছে যে বিয়েটাকে যারা একটা নাটক সাজিয়ে বিভিন্ন মানুষকে খপ্পরে ফেলে জোর করে বিয়ে পড়িয়ে নেয়, সেই ক্ষেত্রে বা ফাঁদে ফেলে, যে সমস্ত ধনাঢ্য ব্যক্তিকে ফাঁদে ফেলে বিয়ে করে শুধুমাত্র দেনমোহরের টাকা উসুল করার জন্য, সেক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় অনেক ধরনের বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি হয়, অন্য ধরনের রায় আসে। ওই ক্ষেত্রে সেটা তো প্রতারক চক্র, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। তো ওইটা ছাড়া যেটা কিনা রেগুলার ম্যারেজ বা নিয়মিত বিবাহ, সেক্ষেত্রে কিন্তু দেনমোহরের টাকা মওকুফ হওয়ার কোনো সুযোগ নেই। দেনমোহরের টাকা স্বামীকে অবশ্যই প্রদান করতে হবে। এখন কথা হচ্ছে কি, যে দেনমোহরের টাকার জন্য অনেক ক্ষেত্রে যৌতুকের মামলা দিয়ে থাকে। তো যৌতুকের মামলা, আমি নারীদের উদ্দেশ্য করে বলবো যে যৌতুকের মামলা দেওয়ার প্রয়োজন নেই। দেনমোহরের টাকা উঠানোর প্রয়োজন হলে আপনি দেনমোহরের মামলাটি দায়ের করুন। যৌতুকের মামলা তো তখনই দায়ের করবেন যখন আপনার কাছে জোরপূর্বক ভাবে যৌতুক চাওয়া হচ্ছে এবং সেই যৌতুক না দিতে পারার কারণে আপনাকে আপনার শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত করা হচ্ছে অথবা মারধর করা হচ্ছে, গ্রিভিয়াস অফেন্স, এই ধরনের কোনো অফেন্স করা হচ্ছে আপনার সাথে, এই রিলেটেড কোনো ইস্যু ক্রিয়েট হলে তখন শুধুমাত্র আপনি যৌতুকের দায়ে মামলা করতে পারেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে। সেক্ষেত্রে 11 ধারায় আপনি মামলা করতে পারেন। এছাড়াও আরেকটা জিনিস যেটা প্রয়োজনীয়, যে যৌতুকের মামলা কিন্তু নারী এবং পুরুষ, মানে বিয়ে তো হয় ছেলে এবং মেয়ের মধ্যে, ছেলেটিও যৌতুকের জন্য মামলা দায়ের করতে পারে এবং মেয়েটিও যৌতুকের জন্য মামলা দায়ের করতে পারে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, বিকজ আমরা সবাই জানি যে নর্মাল ওয়েতে শুধুমাত্র মেয়েরাই যৌতুকের জন্য মামলা দায়ের করে, কিন্তু ছেলেরাও কিন্তু যৌতুকের জন্য মামলা দায়ের করতে পারে এবং এটি আমাদের যৌতুক নিরোধ আইনে স্পষ্টত বলা আছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।